গুড মর্নিং বন্ধুরা। তো অনেকদিন পর আজকে ভিডিও করছি। তো রান্না আমার হয়ে গেছে, এবার অভি নেই। তো অভি নেই বলে রান্না একটু লেটে রান্না করেছি আর কি। তো ওই বলেছিল ডিমটা আনবে, আমি ডিম আনবো, তো গরম গরম ডিম ভাজা খাবো। তো রান্না কী কী করেছি সেটা আপনাদের সাথে পরে শেয়ার করছি। আর আমাদের বাড়িতে মানে আমি বাথরুমটা একটুখানি মানে সুন্দর করে সাজানোর ইচ্ছা আছে, তো কিছু ডেকোরেশন হচ্ছে, মানে করে হচ্ছে না, করেছি। তো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো কী করেছি না করেছি। তো আর এদেরকে খাওয়ানো দাওয়ানো সব কমপ্লিট হয়ে গেছে, মলি গেছে চান করতে। তো এখন বাজে 2:30, এখনও অবধি আসেনি। আমার রান্না হয়ে গেছে কমপ্লিট। আর এই কাঁচটা যেটা বলছিলাম আর কি, এই কাঁচটা আমরা এখানে ডাইনিং টেবিলের এখানটা লাগিয়েছি। এটা একটুখানি ডেকোরেশন করবো আমি, কিন্তু মানে এমনি ভালো লাগছে, আশা করছি। দেখি আর কি করা যায়। আর আজকে রান্না করেছি এটা পটল বলছি, ঢ্যাঁড়স, হ্যাঁ কী বলে, বরবটি বেগুন আলু দিয়ে তরকারি। আর এখানে আছে বাঁধাকপির তরকারি। অভিযোগ ছিল ডিম আনবে তারপর ভাজবো। তো আগে আনুক, যদি অনেক দেরি হয় তাহলে আর ভাজবো না। আর আমাদের এখানে তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, আপনাদের ওখানে কার কার ওখানে হচ্ছে বলবেন। এত বেশি আজ সারাদিন বৃষ্টিতে মলি পড়া আছে, কিন্তু মনে হয় না আমি করতে নিয়ে যেতে পারবো, কারণ ড্রাইভার আসবে যে গাড়ি রাস্তায় ফেসে যাবে, বলে লাভ নেই। আসলে আজকে নিয়ে যাবো না। যদি অনলাইনে পড়ায় তাহলে খুব ভালো হয়, দেখা যাক কী হয়। পড়াবে নাকি অনলাইনে আমি জানি না, দেখানো যাবে নাকি জানি না। দেখা যাচ্ছে অল্প অল্প, এই যে পুকুরটাতে বোঝা যাবে। আমাদের এদিকে একটা পুকুর আছে, সেটা মুষলধারে সকাল থেকে বৃষ্টি। কালকে যে সারা রাত বৃষ্টি হয়েছে এটা আমি জানিই না। সকালবেলা ঘুম থেকে উঠে গলা ধরে যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে রাস্তা পুরো জল ভর্তি। তারপরে উঠলাম, সারা রাত্রি বৃষ্টি হয়েছে। কখন হয়েছে কী হয়েছে আমরা জানি না, এত ঘুমিয়েছি রাত্রিবেলা। সব আজ দেখছি সারাদিন বৃষ্টি, সারাদিন বৃষ্টি। তাই না পড়ালেই ভালো হয় আজকে। কারণ ড্রাইভারকে বলা হয়েছিল, আবার না করে দেওয়া হলো, কারণ ওরা আবার ক্যান্সেল চার্জ দিয়ে নেয় ড্রাইভারগুলো। এখন তো নানা রকম সিস্টেম হয়ে গেছে আমাদের, মানে 1-2 বছর আগেও এইসব ক্যান্সেল চার্জ ফার্জ ছিল না, এখন আবার ক্যান্সেল করলে ক্যান্সেল চার্জ হয়ে গেছে। তো চলুন, হ্যাঁ ওয়েট করি অভির জন্য। আর সাইয়ারা মুভি কে কে দেখেছেন? আমি গানগুলো শুনেছি, দারুণ গান। এই যে রাস্তায় পুরো জল ভর্তি। আর এখন বাজে 6:05। হ্যাঁ, আর ওই 5:30টার সময় এসছি, বললে আসে আর ভাত খাবো না। আর এই ইলিশ মাছটা নিয়ে এসছে, আর আমাকে বলছে খোকা ইলিশ এনেছি, খোকা ইলিশ এনেছি বলছে, জানেন তো বদমাস। আমি আর মলি যদিও খেয়ে নিয়েছিলাম, কারণ ও বললো যে দেরি করে আসবো। মলি না খেয়ে খেয়ে না ওর পেটে শিরায় টানতে হয়ে যাচ্ছে, কালকে দুবেলা খাওয়া হয়নি আমাদের। তো আজকে ওরকম এত লেটে, আমি বুঝতেই পারি, ওই বললো যে আমার 4টে 4:30 হবে। আমার দরকার নেই, 3:30 পর্যন্ত ওয়েট করেছি, তারপর খেয়ে নিয়েছি আমি আর মলি। তো আজকে খেয়ে নিয়েছিলাম, এলো এত দেরিতে, তরকারি ফরকারি সব পড়েই আছে। এখন চা আর সিঙ্গাড়া নিয়ে এসছে, চা করবো আর সিঙ্গাড়া মুড়ি দেবো ওকে। এই যে এখানে সিঙ্গাড়া নিয়ে এসছে, পুরো ভিজে ভিজে এসছে নিজেও। সবাইকে দেখাতে আনছে কত বড় মাছ, কত বড় মাছ করছে। চুটকুলিকে দেখাতে এসছে নিয়ে। প্যাকেটে এমন গিট মেরেছে, আমি সাইড দিয়ে ছিনলাম। এই যে সিঙ্গাড়া, সিঙ্গাড়া উঁকি মারছে, মুড়ি দেবো, সিঙ্গাড়া পেঁয়াজ শসা দিয়ে মাখবো মুড়ি, আর চা করবো। তো চলুন ওকে মুড়ি আর চা ফা দিই। এখন দোল খাচ্ছেন বসে বসে। বাবা, ছোট নাতনিকে নিয়ে বসে বসে দোল খাওয়া হচ্ছে। হ্যাঁ কি, আগে তো নাতনি দোলনায় উঠছিলই না, আর এখন দোলনা ছাড়া নাতনির কোনো কথা নেই। হ্যাঁ কি রে, দাদুর কোলে বসে দোল খাচ্ছিস? হ্যাঁ দেখতে দেখ, চুত করলো। ভিডিও করবো না, ওরে ওরে, তুমি আর দাদু একা একা বসবে? আমি চলে যাবো, আমি চলে যাবো, চলে যাবো, চলে যাবো, চলে যাবো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, চলে যাই, আমি চলে যাই, চলে যাবো। কোথায় গেলি?
পাগলি একটা। কি বলো? দাদুর কাছে বসো, আমি পরে আমার সাথে পরে দোল খাবে। দাদুর কাছে বসে যাও। ছোট্ট পুটকুড়ি, ছোট পুটকুড়ি এটা। ধানি লঙ্কা, আমার ধানি লঙ্কাটা কোথায় গো? ভিডিও করবো না, ভিডিও করবো না। এবার আমি মনের কথাটা ধরেছি, তার জন্য এবার চুপ হয়ে গেছি। ভিডিও করবো না তোমার, একটু করি। তুমি অত সুন্দরী যে একটুখানি করবো না বলো? এবার এবার মনের কথাটা ধরেছি। আর আমাদের বাথরুমটা এইভাবে ইয়ে করেছি, একটা বড় কাঁচ লাগিয়েছি। বাথরুম সাদা মেনটেন করা খুব মুশকিল, আমি তবুও চেষ্টা করি। যদিও আমাদের খোকা এলি কোনোদিন আনেনি, আমি এমনি বলছিলাম, ও নিজেই আসবে বলছিলাম। ওকে মুড়িটা দিয়ে দিলাম। ঠিক আছে মাকা, ঠিক আছে। খোকা এলি আমার বাবু কোনোদিন আনেনি, অভিও কোনোদিন আনেনি। ইয়ার্কি মাছে বুঝতেই পেরেছি না, আমি বলছি তুই মাকালি বলো তো, তুমি খোকা এলি। এটা অনেক ছোটো হয়ে গেছে মাছটা, বলছি। চা মরি, চা করছি। দিদি চা করছি। কালকেও ওই অনেক লেটে এসেছিলো, নিয়ে এইটা নিয়ে এসছে দিলখুশ। আমার দিলখুশ খেতে না খুব ভালো লাগে, মানে ছোটো থেকেই। তো এখন এরকম প্যাকেটে পাওয়া যায়, হাফের ওপর শেষ করে দিয়েছি, আর কটা আছে। তো ওই কালকে আমি একটু বেশি খেয়ে ফেলছিলাম, নিয়ে অভি বলছে কি যে বেশি খেও না, কারণ আমি না মোটা হয়ে যাচ্ছি ভালোই। আমার নিজেই বলছে তোমার জন্যই এনেছি, তুমি খাও। সত্যি একটু ভালোই মোটা হয়ে যাচ্ছে। না আর এক্সারসাইজ করতেও আমার মন চাইছে না, সত্যি কথা বলতে এটাই। কী হবে, মেয়ে বড় হয়ে গেছে, এখন খাবো দাবো ঘুমবো, বলুন আর কিছু আছে? ওই বলে না, নিজেকে মেনটেন করতে হবে। চলুন তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেল্টোর এখন আমার প্রতি আদরটুকু উঠলে পড়ছে হঠাৎ। এটা কী বোঝাতে চাইছে কেল্টুই যেন, কেল্টু মনে হয় এটাই বোঝাতে চাইছে যে মা তুমি মোটা আছো, ঠিক আছে, রোগা হতে হবে না। আমার শরীরটা মনে হয় খারাপ হবে, জানো তো, গলাটা প্রচণ্ড ধরে যাচ্ছে বারবার। চলুন আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। টাটা, বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।